হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো সকালবেলা এসে ঠাকুরের ঘরটা মুছে নিলাম। আর আজকে স্নান করিনি, জামাটা চেঞ্জ করে নিয়েছি সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিলাম এবং ঠাকুরের বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানে যাব। তো এতটাই ঠান্ডা পড়েছে, তো আগে আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার থেকেও বেশি ঠান্ডা পড়েছে। এতটাই ঠান্ডা যে মানে হাত পা নাড়াতে চাড়াতে যেন কী যে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। তো তাই সকালবেলা স্নান করেই ঠাকুর ঘরে আসি। তো আজকে আর স্নান করিনি, জামা কাপড় চেঞ্জ করে আগে ঠাকুরের জায়গাটা মানে নিচের জায়গাটা পরিষ্কার করলাম, ঠাকুরের বেদিতে হাত দিইনি। তো স্নান করার পরেই বেদিটা পরিষ্কার করে নেব। তো এর পরের যে ক্লিপিংটা দেখাবো সেটা স্নান করার পরেই আমি ঠাকুরের ফুলগুলো ছাদ বাগান থেকে তুলে এনেছিলাম। তো ছাদ বাগানে যেসব ফুলগুলো ফুটেছিল, অল্পই ফুল ফোটে, তো সেইগুলোই তুলে আনলাম। এবারে পুজোয় বসবো। তো তার আগে আমি কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো এই ঠান্ডার জন্য এমনিই আমার ভিডিও করতে সত্যিই অসুবিধা হচ্ছে, যেহেতু দিন শুরু হতে হতেই যেন দিন শেষ হয়ে যাচ্ছে। মানে শুরু থেকে শেষটা যে কিভাবে হচ্ছে তা বোঝাই যাচ্ছে না, কারণ যেহেতু শীতের সকালটা তো শুরু হয় খুব লেট করে, তারপরে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যা পুজো করতে করতে বা সকালের কাজকর্ম সারতে সারতে কখন যে সময় বেরিয়ে চলে যাচ্ছে তো নিজেও বুঝে উঠতে পারছি না। তাই ভিডিও বানাতে আমার আগে যেমন তাড়াতাড়ি শ্যুট করে নিতাম, তারপরে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে ভিডিও আপলোড করতাম, সেইভাবে আর এখন হচ্ছে না। কারণ ছেলেটার লেখাপড়ার দিকটাও আমাকে দেখতে হচ্ছে। লেখাপড়া বলতে ডিসেম্বর মাসে ওর লেখাপড়া নেই। তো পরীক্ষা শেষ হয়েছে, তো তারপরে খাতা দেখানো, তারপরে ওর রেজাল্ট আউট হলো। ফলে এত হ্যাপাসেটের মধ্যে পড়ে গেছি যে ভিডিও শ্যুট করতে গেলে বাড়িতে থাকতে হবে। তো আমি রোজের রোজ বাড়ির বাইরেই বেরিয়ে যাচ্ছি, মানে ওর স্কুলে যেতে হচ্ছে, বা কখনো ওর দরকারে বা ও গান শেখে, ওর প্রোগ্রাম আছে, সেই সব দিকগুলো মেনটেন করতে গিয়ে কি হচ্ছে, ইদানিং করে ভিডিও শ্যুট করা হচ্ছে না। তো আয়ুষ কুমার দাদাভাই আমাকে অনেক দিন আগেই বলেছিলেন যে আমি যেন সারদা মা, স্বামীজি এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা পুজোর ভিডিও যেন আমি করি। এবং উনি বারবারই বলেছিলেন যে সামনেই যেহেতু কল্পতরু উৎসব, তো তাই নিয়ে ভিডিও উনি দিতে বলেছিলেন। আমার সেটা মাথায় আছে, কিন্তু দাদাভাই আমি এই ব্যস্ততার কারণটা আপনাকে ভিডিওর মাধ্যমে বললাম, কারণ কমেন্ট সেকশানে এতটা রিপ্লাই হয়তো আমি দিতে পারতাম না। আপনি সেটা বুঝেছেন, আমাকে রিপ্লাই দিয়েছেন, কিন্তু তবুও আমার খারাপ লাগছে যে আমি ভিডিওটা করতে পারছি না। আমার ব্যস্ততা মানে কাটিয়েই উঠতে পারছি না, ছেলেটাকে নিয়ে ভীষণ ব্যস্ত। এমনিতেই এতটা ঠান্ডা পড়েছে, ওর একটু সর্দির ধাত আছে, সর্দি বলতে ওর ঠান্ডা লাগে, তো সেইগুলোও দেখতে হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে একটু হ্যাপাজার্টের মধ্যে আছি। তবে আপনারা যখন আমাকে বলেছেন আমি অবশ্যই ভিডিও দেব, তবে একটু লেট হচ্ছে এই আর কি। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই এটা আমি কথা দিলাম যে কল্পতরু উৎসবের ভিডিও অবশ্যই আমি দেব। এবং 1 জানুয়ারিতে যেহেতু কল্পতরু উৎসব সেটা আমি জানি, কিন্তু কি বলুন তো, ব্যস্ততা আমাকে যেন আর ছাড়ছে না। তো যাই হোক দাদাভাই, আপনি কিছু মনে করবেন না, আমি অবশ্যই আপনাকে মানে আপনার জন্যই ভিডিও আমি আপলোড করব। হয়তো 1 জানুয়ারি তো হবে না, কারণ ভিডিও শ্যুট করব। তো অবশ্যই আমি জানুয়ারি মাসের 2 কি 3 তারিখে এডিটিং করে অবশ্যই আমি ভিডিও দেব, এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আপনি আমাকে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ জানাই দাদাভাই আপনাকে যে আপনি আমাকে কমেন্ট করছেন আর এইভাবেই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। তো যাই হোক, আমি এইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি পুজোর জন্য, প্রতিদিনকার মতোই রেডি করছি। তো আরতির প্লেটটা রেডি করলাম, আর এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে 31 ডিসেম্বর। এই ভিডিওটি এবছরের লাস্ট ভিডিও। তো আশা করছি আপনাদের এই বছরটি মানে 2025
আপনাদের খুব খুব ভালো কেটেছে। আশা করছি আপনাদের 2026 ভীষণ ভালো কাটবে। আমার তো ভীষণ ভালো কেটেছে 2025, কারণ যা শেষ ভালো তো তার সব ভালো। আশা করছি আপনাদেরও খুব খুব ভালো কাটবে এবং 1 জানুয়ারি আপনারা ভীষণ ভীষণ আনন্দ করুন এবং খুব ভালো আনন্দের দিন কাটুক, এটাই চাইবো। তো এই পুজোর ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো চলুন এবারে পুজোয় বসি এবং পুজোয় বসে পড়েছি। তো গণপতি বাপ্পাকে ফুল দিলাম, ওং গাং গণেশায় নমো, এবং হনুমানজিকেও ফুল দিলাম, ওং হং হনুমতে নমো। এবং আমি মা লক্ষ্মীকেও আমি ঘটে একটু সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি। তো দিয়ে মা লক্ষ্মীকেও আমি সাজিয়ে দেব মায়ের ঘরটা। তো এইভাবেই আমি পুজোটা করতে থাকি। আর আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। এর ফাঁকে আমি দুটো কমেন্ট পড়ব। আমার মিষ্টি একটি বোন মোনালিসার কমেন্টটি পড়ব। আমার গত ভিডিওতে ও কমেন্ট করেছে, দিদিভাই পুজোর ভিডিওটি খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই বোনকে। তো এইভাবেই পাশে থেকো। আর তোমাকে ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা জানালাম। তো এর পরের কমেন্টটি কাজল বোনের কমেন্ট এসেছে, যে লিখেছে, দিদিভাই তোমার পিতলের মা লক্ষ্মী কত দাম নিয়েছে? তুমি আগের বারেও আমাকে লিখেছিলে, তো আমি তোমাকে জানিয়েছিলাম। এই মুহূর্তে ডিটেলস আমার মনে নেই, জানো তো। তো আমার ডিটেলসে ভিডিও আগের ভিডিওতে আছে, তো তুমি একটু কষ্ট করে দেখে নিও প্লিজ, কারণ তোমাকে আমি রিপ্লাই দিয়েছি। তো হয়তো কিছু মনে করবে, তাই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আগে আমার ভিডিও আমি কোথা থেকে নিয়েছি, কত দাম নিয়েছে, এবং মা লক্ষ্মীর জন্য আমি কি কি পরিধেয় বস্ত্র, কি কি অলংকার নিয়েছি, সমস্ত ভিডিও পরপর আপলোড করা আছে। তুমি একটু কষ্ট করে দেখে নিও। তো অসংখ্য ধন্যবাদ জানাই বোনকে যে কমেন্ট করার জন্য, এবং মাঝে মধ্যে এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, কারণ আমি তোমাদের এই কমেন্টগুলো পেলে আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তো এইভাবেই পাশে থেকো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে 2026-এ। টাটা।